নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রান্না পুজো স্পেশাল হচ্ছে পুঁই শাকের ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি। আমি কিভাবে তৈরি করেছি, আমার বাড়িতে রান্না পুজো হয়, সেটাই আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু পুঁই শাকের ছ্যাঁচড়া, তাই প্রধান উপকরণ পুঁই শাক। আমি এখানে পাতা আর ডাঁটা কিন্তু আলাদা করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে আমি সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি। আর যেহেতু রান্না পুজো উপলক্ষে করব, তাই পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। এখানে পাতাগুলো আছে আর এখানে রেখেছি আমি ডাঁটাগুলোকেও আলাদা করে সব কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করা আছে সমস্ত সবজি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, আর তারই সাথে আছে অল্প কিছুটা থোড়। আর এই যে বাটিটাতে রয়েছে, এইটা বন্ধুরা আমাদের যে 9 রকমের ভাজা রান্না করি, সেই ভাজার সব পিছনের মোটার দিকের অংশগুলো, এইগুলোকে সব টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা এইটা কিন্তু মাস্ট। এই 5 মিশালি এই সবজির যে পিছনের অংশগুলো, এটা কিন্তু আমি সব সময় দিয়ে দিই। ভীষণ সুন্দর, খুব টেস্টি একটা রেসিপি। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখুন কিভাবে আমি তৈরি করছি। এইবার গ্যাসে আমি একটা বড় দেখে কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু পরিমাণটা বেশি, তাই একটু বড় জায়গা বসিয়েছি। দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি এই রেসিপি কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োর সাথে সাথে আমি এখানে দিয়ে দেব যে কেটে রাখা ছোট ছোট যে সবজির টুকরোগুলো, সেইগুলো। সব সবজিগুলো খুব অল্প সময়েই আমি একটু নাড়াচাড়া করে নেব। এরই সাথে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা থোড়গুলো আমি খুব মিহি করে কাটিনি বন্ধুরা। যেহেতু এই চচ্চড়ি বা ছ্যাঁচড়ার মধ্যে এটা রান্নাটা হবে, তাই একটু বড় টুকরো করেই কেটেছি। আমি বড় টুকরো মানে কি, খুব মিহি করে না কেটে একটু বড় অংশ আছে আর কি। দেখুন এত বড় কড়াইতে সবজিতেই এতটা পরিমাণ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটার অংশগুলো। আমার এখানে প্রায় 2 কেজি পরিমাণ পুঁই শাক আছে। আর এই পুরো পুঁই শাকটাই কিন্তু আমার গাছে, মানে আমার বাড়ির আর কি। এবার আমি একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলে সবজিটা সিদ্ধও হয়ে যাবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি, পরিমাণটাও কমে আসবে। প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে রেখে সবজিটাকে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু আমার বাড়িতে, মানে রান্না পুজোর একদম স্পেশাল রেসিপি বলতে পারি। মানে সব রেসিপির মধ্যে এইটা কিন্তু একদম অন্যতম। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না, এই লঙ্কা হলুদ গুঁড়ো ছাড়া। সঙ্গে থাকুন বন্ধুরা। যদি আমার রেসিপি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে একটা কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নুন দেওয়ার পর এইবার আরও তাড়াতাড়ি সবজিটা কিন্তু
সিদ্ধও হয়ে যাবে আর নরম হয়ে যাবে, কমে যাবে আর কি। এবার আমি আস্তে আস্তে পুঁই শাকের পাতাগুলো দেওয়ার চেষ্টা করব। পুঁই শাকের পাতাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। যতটা সম্ভব আমি দিয়েছি, এবার ঢেকে দেব। কমে গেলে আবারও বাকিটা দিয়ে দেব। মাঝখানে অফ ক্যামেরায় আমি কিন্তু সব শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এতক্ষণ কিন্তু গ্যাসটা আমার বাড়ানোই আছে, আর একটুও জল দিইনি। আপনারা দেখছেন শাক আর সবজির জলেই কিন্তু এটা সিদ্ধ হচ্ছে। এতটা পরিমাণ করার একটাই কারণ, আমার এই দিন যেহেতু আমাদের লোকজন হয়, অনেকে বাড়িতে দিয়ে আসি, আবার অনেক কেউ বাড়িতে আসে আত্মীয় স্বজনরা। আপনাদের মধ্যে অনেকেরই রান্না পুজো আছে আমি জানি, অনেকেরই এই চচ্চড়ি রেসিপিটাও থাকে রান্না পুজোর মেনুতে। কার কার আছে অবশ্যই জানাবেন, আর আমার মতো করে কেউ করেন কি না সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি কিন্তু ভীষণ খুশি হব। প্রত্যেক দিনই আপনাদের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি, ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া করে এইবার গ্যাসটাকে আমি একটু কমিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এইবার আমি এদিকে বেশ কিছুটা ইলিশ মাছের মাথা কিন্তু নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। তারই সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ইলিশ মাছের তেলের অংশ, এটাতেও আমি ভালো করে নুন মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এইদিকে দেখুন কোনো রকম জল ছাড়াই আমার সব সবজি শাক সব খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। সবজিটা একটা পাত্রে ঢেলে নিয়ে এবার ওই কড়াইটাই একটু পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিই। যেহেতু রেসিপির পরিমাণটা বেশি, তাই অনেকটাই কিন্তু মাছের মাথাও দিতে হবে, না হলে তো আর স্বাদ হবে না। এই মাছের মাথাতেই কিন্তু রেসিপিটা দারুণ স্বাদ হবে। মাছের মাথাগুলো যখন বেশ কিছুটা ভালোভাবে ভাজা আমার হয়ে আসবে, তখন মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিয়ে মাছের তেলের অংশটা দিয়ে দেবেন। তারই সাথে এখানে দিয়ে দেব ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি আগেও ব্যবহার করতে পারতাম বন্ধুরা, কিন্তু এটা আগে কেন দিলাম না, এই সময় দিলে কিন্তু কাঁচা লঙ্কাটার একটা সুন্দর ফ্লেভারও হবে ঝালের সাথে সাথে, তাই জন্য এই সময় দিলাম। এবার সুন্দর করে মাছের তেলটাকেও একদম ভালো করে ভেজে নিতে হবে। মাছের তেলের অংশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতো আমি ভাজবো। এইবার ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এইবার সমস্ত চচ্চড়িটা আমি এর মধ্যে ঢেলে দেব।
অফ ক্যামেরায় আমি সমস্ত চচ্চড়িটা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। এইবার যেটা দেব বন্ধুরা, সব শেষে দিয়ে দেব আমি একটু চিনি। যাদের রান্না পুজো আছে তারা কি শুধু খাবে, যাদের নেই তারা কি খাবে না? আপনাদের যদি ভালো লাগে এই রেসিপি, অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। কোনো রকম মশলা দিইনি। পুঁই শাক হলেও কিন্তু গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি একান্ত আপনাদের মনে হয় মশলা দিলে ভালো হবে, এখানে আপনারা চাইলে একটু সর্ষে বাটা কিন্তু দিতেই পারেন, কিন্তু আমি কখনো সর্ষে বাটা এখানে ব্যবহার করি না। চিনিটা তো অবশ্যই দিতে হবে, কারণ এই ধরনের রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে আমি কিন্তু যে জল অংশটা আছে একদম যতটা সম্ভব শুকনো শুকনো ভাব করে নেব। আমার রান্না পুজো স্পেশাল পুঁই শাকের ছ্যাঁচড়া একদম কিন্তু রেডি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমাদের কিন্তু নিয়মে আছে, আমাদের রাতেও খাই, আমরা যা রান্না করি রাতেও আমাদের খেতে হয়। আবার ভাতের মধ্যে জল ঢেলে পান্তা করে রাখতে হয়, পরের দিনও আবার এই সমস্ত তরি তরকারি সব কিছুই পরের দিনও আমাদের খায়। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এই ছ্যাঁচড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।